পাকিস্তানের সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার নাম ফয়সাল হোসেন মোড়ল, বয়স ২২ বছর, বাড়ি মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে ছোট দুধখালি এলাকায়। নিহত ফয়সালের বাবা মা ঢাকার জগন্নাথপুর এলাকার আজিজ সড়কে বসবাস করেন। তারা জানতেন ফয়সাল দুবাই থাকেন। মা চায়না বেগম জানান, মাসে ২-১ বার কথা হলেও ছেলের পাকিস্তানে যাওয়ার খবর জানতেন না। ঢাকার কালাচাঁদপুরের একটি স্কুলে ১০ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন ফয়সাল। দেশের বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিল এবং হাটবাজারে ঘুরে তসবিহ, টুপি, আতর বিক্রি করতেন। পরিবারকে আর্থিক সহায়তা দিতে গত বছরের মার্চে দুবাই যাওয়ার কথা বলে দেশ ছাড়েন তিনি। কিভাবে যে এই দেশ সে কেনা নিছে, কীভাবে গেছে আমরা কইতেও পারি না। শেষে শুনছি যে সে দুবাই আছে। আজ থেকে ১.৫ মাস আগে প্রশাসনের থেকে লোক আসছিল আমাদের সাথে, বাড়িতে আসলো ইনকোয়ারির জন্য, যে তদন্ত করতে যে ফয়সাল আমার কি হয়। পরে আমি বললাম যে আমার ভাতিজা। তারা এসে বললো যে আপনার ভাতিজা যে কই আছে। আমরা বললাম যে দুবাইতে। উনি বললো যে না, দুবাইতে না, উনি তো থাকে পাকিস্তান। আমরা যেন তার লাশ দেখতে পারি আর দেশের বাড়িতে আমরা জানি মাটি দিতে পারি, তার বাপ মা তারা জানি শান্তি পায় যে কবরস্থানটা দেখতেও। আর নইলে তাদের মন, তাদের চোখ থাকে ওই পাকিস্তান, যে আমার ছেলে সন্তান কোথায় পড়ে রয়েছে, কোথায় আছে, আজীবন কান দেখাই দেয়, এই অবস্থায় যাবে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ফয়সালের পরিবার আইনি সহায়তা চাইলে দেয়া হবে। যদি পরিবার আইনি সহায়তা চায় তাহলে আমাদের আইনগত প্রক্রিয়ায় যদি দেশে ফেরত আনার কোনো ব্যবস্থা থাকে তাহলে আমরা কথা বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত সহায়তা দিতে পারবো। গত ২৬ সেপ্টেম্বর রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিষিদ্ধ সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তানের ১৭ সদস্য নিহত হন। তাদের মধ্যে ছিলেন ফয়সাল হোসেন মোড়লও।